আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলছেন, দুনিয়ার জমিনের ভিতরে কোনো মানুষ যদি অশ্লীলতা এবং খারাপ কাজ কর্ম, গান বাজনা, জিনা, ব্যভিচারী, পর্নোগ্রাফি অথবা বিভিন্ন ধরনের খারাপ কাজ কর্মগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করে দিয়েছেন, ওই কাজগুলো দুনিয়ার জমিনে যে মানুষগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকেই দুনিয়ার জমিনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিব এবং আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব এবং গজব দিবেন। তো দুনিয়াতে কোনো মানুষ যদি এই আযাব এবং গজব যদি আমাদের সমাজের মধ্যে পেতে চায়, তাহলে তো সেই মানুষের জন্য আর কিছু করার আমাদের দায়িত্ব থাকে না। তবে আমাদের দায়িত্ব থেকে এই জিনিসটা আমরা বলতে পারি যে দুনিয়ার জমিনে যে মানুষগুলো অশ্লীলতাগুলোকে প্রচার করবে, যেমন হতে পারে আপনার স্ত্রীকে নিয়ে আপনি ভিডিও বানিয়ে আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করতে পারেন, আপনার প্রিয় মানুষদেরকে নিয়ে মূলত সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন, আপনি গান বাজনা আপলোড করতে পারেন, আপনি খারাপ কাজকর্মগুলোকে মূলত আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন, প্রচার করতে পারেন। তো এই ধরনের জিনিসগুলো যে মানুষগুলো করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন দুনিয়ার জমিনের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেব এবং মৃত্যু বরণের পরে যে মৃত্যু বরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়া যাদেরকে তুমি আপন মনে করেছিলে সেই আপন মানুষগুলো তোমাদের কাছে আসবে না। দেখো, দুনিয়ার জমিনে যাদেরকে আপনি আপন মনে করেছিলেন সেই মানুষগুলো আপনাকে অশ্লীলতার পথ দেখিয়েছে এবং এই অশ্লীলতার কারণে যে মানুষগুলো আপনাকে ভালোবাসে, আপনাকে পছন্দ করে, আপনার কাছে যেতে চায়, আপনার সাথে দুনিয়ার জীবনটা কাটাতে চায়, সেই প্রিয় মানুষগুলো আপনার কাছ থেকে অনেকটা দূরে চলে যাবে। অথচ রব্বুল আলামিন বলছেন যে ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। দুনিয়ার জমিনে আপনি যাদেরকে আপন মনে করেন, মা বলেন, বোন বলেন, ছেলে বলেন, বন্ধু বান্ধব বলেন, স্ত্রী বলেন, যা কিছু বলেন, তবে তাদেরকে আপনি কখনো আপন মনে করেন, যাদেরকে আপন মনে করেছেন সেই মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে আপনার কোনো কাজে আসবে না। তো এখানে যদি বাবা মা যদি কাজে না আসে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বলেন যারা অশ্লীলতা প্রচার করে, ও আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলি তোমাদেরকে আযাব এবং গজব দেব। কোন সময়? যখন তোমরা মৃত্যুবরণ করবা এবং মৃত্যুবরণ করার আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আযাব দিবেন। তাই আসুন আমরা যে যে অবস্থার ভিতরে আছি না কেন, সে অবস্থা থেকে নিজেদেরকে সতর্ক করা আমাদের এখনই প্রয়োজন। আমরা অশ্লীলতা সমাজ থেকে, প্রচার থেকে আমরা এখন বন্ধ করার পথ নিতে হবে। আগে যা হয়েছে সবকিছু আমরা বাদ দিতে হবে। কেননা রব্বুল আলামিন বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোনো মানুষ যদি তওবার মতন তওবা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। আর যদি আমি আর আপনি তওবা করে ফেলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, আপনাকেও ক্ষমা করে দিবেন। তবে একটাবার আপনি একটু ভেবে দেখেন যে কোনো মানুষ যদি অন্যায় অপরাধে কাজে সাহায্য সহযোগিতা করে এবং সেই মানুষটা সমান পরিমাণ গুনাহ থাকবে, আপনি যে দুনিয়ার জমিনে অশ্লীলতা, গান বাজনা, নাটক, সিনেমা ইত্যাদি বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন, এই আপলোডের জিনিসটার মাধ্যমে অন্য মানুষগুলো যখন শুনছে, তখন কিন্তু ওই মানুষটা যে গুনাহটা হয়েছে আপনার আমলনামা সদকায়ে জারিয়া হিসেবে যাবে। আর এই সোশ্যাল মিডিয়াতে যতদিন পর্যন্ত এই ভিডিওটা থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমলনামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ দিবেন। তো এই অবস্থায় যদি আপনি যদি হঠাৎ করে মৃত্যুবরণ করেন, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে একটাবার আপনি ভেবে দেখেন এবং কবরের পথে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দেখ, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।